নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের সেকেন্ড সাবমিটিভের পরীক্ষার প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে শর্ট কোশ্চেনগুলি সলভ করে দেখাবো এবং একই সাথে তোমাদের বড় প্রশ্নগুলি কি কি এসেছে সেগুলি সব দেখিয়ে দেব, যাতে তোমাদের ফাইনালে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে, যেহেতু তোমাদের গোটা বইটাই আছে সিলেবাসে, তো কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হয়। এছাড়াও তারা পরবর্তী বছরে অর্থাৎ 2025 বা 26 সালে যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের কাছেও এই প্রশ্নটি অনেকটাই ইম্পর্টেন্ট হবে, কাজেই তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো, প্রথম প্রশ্ন যেটি আছে, সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? তো এটা সঠিক উত্তর হবে CO2, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, অর্থাৎ CO2। তারপরের প্রশ্ন হচ্ছে, ক্রেবস চক্র ঘটে কোষের কোন অংশে? তো উত্তরটা হবে মাইটোকন্ড্রিয়া, অপশন বি। তারপরে হচ্ছে, একটি পতঙ্গভোগ উদ্ভিদ হলো, সঠিক উত্তর হবে অপশন বি, কলসপত্রী। তারপরের প্রশ্ন, সার্বজনীন দাতার রক্তের বিভাগ হলো, সার্বজনীন বিভাগ দাতা যেটাকে বলা হয় সেটা হচ্ছে তোমাদের অপশন বি, ও গ্রুপ। কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? সঠিক উত্তর হবে ফিতাকৃমি, ফিতাকৃমি দেহে ফ্লেম কোষ দেখা যায়। তারপরের প্রশ্ন দেখো, গ্রুপ বি, গ্রুপ বিতে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমাদের এখানে যে কোনো 3টি করতে বলেছে, শূন্যস্থান পূরণ আছে। ও প্রথম প্রশ্ন যেটি আছে যে এই প্রশ্নটি যে হিল বিক্রিয়ায় কে আবিষ্কার করেন? তো এটা উত্তর হবে বিজ্ঞানী রবিন হিল। ঠিক আছে, হিল বিক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী রবিন হিল। তারপরে হচ্ছে গিনিপিগ, দেখো ইস্টু দিয়ে আছে কোপ্রোফাগি, তারপর সমানুপাতিক দিয়ে ড্যাশ দিয়ে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে স্যাঙ্গুইনিভরি। তো গিনিপিগ হচ্ছে কোপ্রোফাগির উদাহরণ, তাহলে স্যাঙ্গুইনিভরির যে কোনো একটা উদাহরণ তোমরা বসিয়ে দেবে। এখানে রক্তচোষা রক্তচোষা বাদুর একটা স্যাঙ্গুইনিভরির উদাহরণ, সেখানে দিয়ে দেবে। আচ্ছা, BAMR এর পুরো নাম কি? দেখো লিখে দিয়েছি আমি আনসারগুলো পাশে। BAMR এর সম্পূর্ণ নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। একটি আংশিক পরজীবী উদ্ভিদের নাম হচ্ছে শ্বেতচন্দন। তারপরে 3 দাগেরগুলো, এখানে যে কোনো 2টি করতে বলা হয়েছে, শূন্যস্থান পূরণ আছে, 3টি প্রশ্ন আছে। তো প্রথমকার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের উত্তর আমি বইতে খুঁজে পাইনি এবং এটা আমারও ঠিক এখন মনে পড়ছে না, তবে আমি খুঁজে পেলে জানিয়ে দেবো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন শেষ পদার্থটি হলো? তো একদম এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়ায় দেখবে একটা শব্দচিত্র আছে, সেই শব্দচিত্রে দেখবে একদম শেষ যে পদার্থটি আছে একদম লাস্টে, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ড্যাশ গাছের ক্ষেত্রে বাকল মোচড় দেখা যায়? অনেকগুলি দেখা যায়, তার মধ্যে পেয়ারা হচ্ছে একটা অন্যতম। 4 প্রশ্নগুলো সত্য বা মিথ্যা নিরূপণ করতে হবে, যে কোনো 2টো। মানুষের বাম দিকের ফুসফুসটি 3টি লতিকা যুক্ত হয়, এটা হচ্ছে মিথ্যা। পতঙ্গযুক্ত উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে N2 শোষণ করে, হ্যাঁ সত্য, নাইট্রোজেন শোষণ করে। মাইট্রাল ভাল্ব থাকে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে, সত্য। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম এদিকে আছে 5-এর 1, স্বল্পমাত্রিক পরিবেশক, এটা হবে তোমার ডান স্তম্ভে, দেখো MO লেখা আছে ডিতে, অর্থাৎ মলিবডেনাম। 2 নম্বর হচ্ছে বুকলাং কোন প্রাণীর সাসঙ্গ? মাকড়সা। 3 নম্বর হচ্ছে শোষণের ফলে কি উৎপন্ন হয়? 38 অণু ATP উৎপন্ন হয়, 38 অণু ATP উৎপন্ন হয়। আচ্ছা, ফ্যাটের জারণের ফলে কি হয়? শক্তি উৎপন্ন হয়, 9.3 কিলো ক্যালোরি। আচ্ছা, এরপর দেখো গ্রুপ সি, এগুলো সব বড় প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন বলা যায় না, এটা 2 নম্বরের প্রশ্ন এবং এইগুলো হচ্ছে 5 নম্বরের বড় প্রশ্ন। কেমন ধরনের প্রশ্ন এসেছিল দেখে নাও। EMP পথ কি? ফটোফসফোরিলেশন কাকে বলে? লেন্টিসেল কি, এর কাজ লেখো। টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে? এটি কোন গ্রন্থি থেকে খরিত হয়? হিমোলিম কাকে বলে? এটি কি দিয়ে গঠিত? রক্ততঞ্চনের 2টি তাৎপর্য, গদের 2টি অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ ডি, হচ্ছে 5 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো দেওয়া আছে, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি বর্ণনা করো। এক্ষেত্রে কিন্তু মনে রাখবে তোমাদের আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়া দুটোই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর সাথে অথবা দিয়ে রয়েছে সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো। সালোক সংশ্লেষ ও শোষণের মধ্যে 3টি পার্থক্য লেখো। 2+3 আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আটেরটা বলেছে RH ফ্যাক্টর বলতে কি বোঝো? এর গুরুত্ব লেখো। অথবা দিয়ে দিয়েছে রক্ততঞ্চন পদ্ধতি সংক্ষেপে লেখো। রক্তের 2টি কাজ লেখো। 9 নম্বর প্রশ্ন, পরভোজী পুষ্টি কাকে বলে? পরভোজী পুষ্টিতে কত রকমের হয় তাদের সংজ্ঞা উদাহরণ দাও। আর পরিপাক কাকে বলে? অথবা দিয়ে যেটি দিয়েছে পাকস্থলীতে কীভাবে খাদ্য পরিপাক হয় তা বর্ণনা করো।
তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিটের জীবনবিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নপত্র। আমি তোমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র দিয়ে দিয়েছি। তো কাজে যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে, নতুন কোনো বিষয়ের সাথে বা নতুন কোনো প্রশ্নের সাথে। তোমার সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।